এই ভিডিওতে সালাতের বিষয়ে আলোচনা হবে। প্রথমেই শুরু হচ্ছে 24 নম্বর সূরা নূরের 41 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি দেখো না যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরাও আল্লাহর তসবিহ পাঠ করে, প্রত্যেকেই তার সালাত ও তসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। আসমান আর জমিনে যারা আছে, আমরা জানি আসমান ও জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ জীবজন্তু রয়েছে। আর আকাশ, পাহাড়, পর্বত, গাছপালা, নদী নালার মধ্যে কীটপতঙ্গ রয়েছে। কত হাজার হাজার লক্ষ মাখলুকাত আসমান আর জমিনে রয়েছে, তার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু আল্লাহ বলছেন যে প্রত্যেকেই তাদের সালাত জানে। যদি আমরা এই আয়াতে সালাতের অর্থ নামাজ করি, তাহলে প্রশ্ন জাগে যে নামাজ করতে হয় যেটা রুকু সেজদা সহযোগে, যে কোরআন পড়তে হয়, দরুদ শরীফ, আত্তাহিয়াত, সানা পড়তে হয়, তারা এই সব কিছু কীভাবে পড়ে? তাদের হাত কি সবার কি থাকে? তাদের পা, চোখ, কপাল, হাত, পা, চোখ, কপাল, ষষ্ঠ অঙ্গের মাধ্যমে যে সেজদা রুকু করে, তারা রুকু কীভাবে করে, সেজদা কীভাবে করে, এটা সারা লাইফ টাইম চিন্তাভাবনা করলে আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু আল্লাহ এই আয়াতে পরিষ্কারভাবে বলছেন যে প্রত্যেকেই তারা সালাত জানে। তাহলে এই আয়াতে আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারে যে সালাত যে এই আয়াতে ব্যবহৃত হয়েছে তা কখনোই রিচুয়াল ভিত্তিক নামাজ নয়। এরপরে যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, যেটা 11 নম্বর সূরা হুদের 87 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তারা বলল যে, হে সোয়েব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে, যে এই শিক্ষা দিচ্ছে যে আমাদের বাপ দাদারা যেটাকে উপাসনা করতো সেটাকে আমরা বর্জন করি, অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমরা যা করতে চাই তা করা ছেড়ে দিই? তুমি তো খুবই সহনশীলতা ও নীতিবান। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সোহেব নবী, আত্তাহিয়াত, দরুদ শরীফ, সূরা মাসুরা এগুলো কোথা থেকে পেত? তিনি কোন কোরআন থেকে তিলাওয়াত করতেন? তার সময় তো কোরআন নাজিল হয়নি, নাকি তার ভাষা আরবি ছিল? যদি আরবি ভাষা থেকেও থাকে, তার কাছে তো কোরআন তো ছিল না। তাহলে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া, মাসুরা, সানা এগুলো কোথা থেকে পেল? আর সেটা কিভাবে পড়তেন? তারপরে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর সালাতের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সেখানে 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 আর 40 নম্বর আয়াতে, 19 নম্বর সূরা মারিয়ামের 54 এবং 55 নম্বর আয়াতে। তাহলে নবী ইব্রাহিমের যুগে বা ইসমাইলের যুগে তখন তো কোরআন ছিল না, তখন ওই যুগে কিভাবে নামাজ পড়তেন? 21 নম্বর সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে ইয়াকুব নবীর সালাতের কথা বলা হচ্ছে। অথচ আমরা খুব ভালো করেই জানি যে ইসহাক নবী, ইয়াকুব নবীর যুগেও কোরআন নাজিল হয়নি। 20 নম্বর সূরা তহর 14 নম্বর আয়াতে ইসহাক নবী এবং ইয়াকুব নবীর সালাতের কথা বলা হচ্ছে। অথচ আমরা খুব ভালোভাবেই জানি যে ইসহাক নবী বা ইয়াকুব নবীর যুগেও কোরআন নাজিল হয়নি। আবার 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে মুসা নবীর সালাতের কথা বলা হচ্ছে। আবার 10 নম্বর সূরা ইউনুসের আয়াত নম্বর হচ্ছে 87, সেখানে মুসা নবী এবং তার ভাই হারুনের নামাজের কথা বলা হচ্ছে। 2 নম্বর সূরা বাকারার 43 থেকে 45, সূরা মায়দার 12 থেকে 13 নম্বর আয়াতে বলা হচ্ছে বনী ইসরাইলদের সালাতের কথা বলা হচ্ছে। সালাতের কথা বলার সাথে 3 নম্বর সূরার আলে ইমরানের 40 নম্বর আয়াতে জাকারিয়া নবী। একই সাথে আমাদের মনে প্রশ্ন জাগে, জাকারিয়া নবী, বনী ইসরাইল, মুসা নবী, তার ভাই হারুন নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সোয়েব নবী, তাদের সময় তো কোরআন ছিল না, দরুদ শরীফ ছিল না, আত্তাহিয়াত ছিল না, সানা ছিল না। তারা কিভাবে তাদের সালাত কায়েম করতেন? ষষ্ঠ অঙ্গের মাধ্যমে সেজদা দিতেন, রুকু করতেন। আমরা সবথেকে বেশি টেনশনে পড়ে যাই যেটা সূরা মারিয়ামের 21 নম্বর আয়াতে। সেখানে ছোট্ট একটা বাচ্চা, দুধ পিনেওয়ালা বাচ্চা, দুধ খাওয়ার শিশু, সে কিভাবে নামাজ পড়লো? সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তাহলে সে কিভাবে সালাত আদায় করলো? সূরা বাকারার 157 নম্বর আয়াতে এবং 33 নম্বর সূরার আহজাবের 43 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই সালাত করতেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার সালাতে কি করতেন? যদি আমরা এখানে সালাতের
অর্থ যদি আমরা নামাজি ধরি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তো হাত পা চোখ কান, তিনি তো অদৃশ্য। দোয়া সানা আত্তাহিয়াত এগুলো কিভাবে পাঠ করতেন তিনি? আর রুকু সেজদা এগুলো কিভাবে করতেন? তিনি তো অদৃশ্য। আর যদি তিনি আত্তাহিয়াত সানা দোয়া সানা যেটা দোয়া মাসুরা এগুলো যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেটা কার উদ্দেশ্যে পড়তেন? 2 নম্বর সূরা বাকারার 157 এবং 33 নম্বর সূরা 43 নম্বর আয়াতে সূরা নামাজের অর্থ, যেটা সালার অর্থ নামাজ হতে পারে না। শুধু আল্লাহ কেন, 33 নম্বর সূরা আজাবের ফেরেশতাদের কথা বলা হচ্ছে। আজাবের 33 নম্বর সূরার আজাবের 56 নম্বর আয়াতে যেটা বলছে সেটাও সলা। তাহলে এগুলো কীভাবে সম্ভব হয়? সেখানে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং ফেরেশতারা নবীর উদ্দেশ্যে, নবীর উপরে, নবীর উদ্দেশ্যে সালাত করতেন বা সালাত করেন। এখানে প্রশ্ন জাগে, শত শত লক্ষ কোটি ফেরেশতা আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নবীর উপরে কীভাবে সালাত করতে পারেন? তারা নবীর উপরে দোয়া দরুদ পড়বেন, রুকু সেজদা করবেন, এটা কি সম্ভব? না। আর একজন দুধের শিশু পাগল, সে বোকা হলেও সেও গর্দম মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা নবীর উপরে সালাত করবেন, নামাজ পড়বেন, এটা কখনোই সম্ভব নয়। আরও একটা বিষয় আছে 33 নম্বর সূরা আজাবের 43 নম্বর আয়াতে, যেখানে নামাজের কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা ঈমানদার তাদের উপরে সালাত করেন। যারা ঈমানদার মুসলিম মুমিন, যারা আমানো, যারা মুত্তাকি, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সালাত করেন আর তার ফেরেশতারাই বা কীভাবে সালাত করতে পারেন? তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতারা কীভাবে রুকু সেজদা করতে পারেন? তাহলে এই আয়াতে পরিষ্কারভাবে বোঝা যায় কখনো সালার অর্থ রিচুয়াল নামাজ নয়। 5 নম্বর সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ঈমানদারদের মধ্যে যদি কারো মৃত্যু উপস্থিত হয়, তাহলে তাদের ওসিয়তকালে যেন 2জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখা হয়, অথবা যদি তোমরা সফরে থাকো তার সে অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়ে এসে যায়, তাহলে তোমাদের ছাড়া অন্যদের মধ্যে থেকে 2জন সাক্ষী রাখতে পারো। তাহলে ঈমানদার ছাড়া অন্যদের মধ্যে, ঈমানদারদের মধ্যে ছাড়া অন্যদের মধ্যে সাক্ষী কীভাবে রাখতে পারে? সে হতে পারে বুত পূজাকারী, পৌত্তলিক ঠাকুর পূজাকারী, সেগুলো হচ্ছে মুসলমান নয়, সেগুলো হচ্ছে বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, হিন্দু হতে পারে। তো তাদের মধ্যে কিভাবে সাক্ষী রাখবে? এখানে আল্লাহ আর একটা শর্ত দিতেন যে যদি সাক্ষীদের সততা সম্পর্কে তোমার যদি সন্দেহ হয়, তাহলে সাক্ষীদ্বয়কে সালাতের পরে ধরে রাখবে এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আত্মীয় হলেও আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না। তাহলে ভিন্ন ধর্মের লোকেরা কিভাবে নামাজ পড়বে বা পড়তে পারে, এটা কিভাবে সম্ভব হয়? ভিন্ন ধর্মের লোকেরা কেন দরুদ শরীফ, আত্তাহিয়াত, সানা, দোয়া মাসুরা এগুলো কেন পড়বে? কেন রুকু সিজদা করবে তারা? অথচ আল্লাহ এখানে তো সেই কথাই বলছেন, যদি সালাত শব্দের অর্থ যদি নামাজি হয়, তাহলে সেটাই বোঝাচ্ছে। সুতরাং এই আয়াত পুরোপুরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কমন সেন্সের সঙ্গে, বিবেক বুদ্ধির সঙ্গে সাংঘর্ষিক যদি আমরা এখানেও সালাতের অর্থ নামাজ ধরে নিই। একইভাবে 9 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, সূরা তাওবার 4 নম্বর আয়াতে যারা পৌত্তলিক, যারা মুশরিক, তাদের সালাতের কথা বলা হয়েছে, তারা সালাতে যোগদানের কথা বলা হয়েছে। তারা কেন সালাতে যোগদান করবে? যদি সালাত অর্থ প্রচলিত রিচুয়াল ভিত্তিক নামাজ হয়ে থাকে, তাহলে তারা কেন দরুদ শরীফ, আত্তাহিয়াত, মাসুরা পড়বে? তারা কেন রুকু সিজদা করবে? এটা কি কমন সেন্স বা বুদ্ধি বিবেক সম্পন্ন বা কারো ব্রেনে বুঝে আসার কথা? যদি সালাতের অর্থ সূরা তাওবার 4 থেকে 11 নম্বর আয়াতে নামাজ ধরা হয়, তাহলে এই আয়াতেরও অর্থ হয় না আর পুরোপুরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক অর্থ হয়ে দাঁড়ায়। একইভাবে 8 নম্বর সূরা আনফালের 35 নম্বর আয়াতে মক্কায় যারা মুশরিক বা পৌত্তলিক, তাদের সালাতের কথা বলা হচ্ছে। তাদের সালাতে শীষ বাজানো, হাততালি বাজানোর কথা বলা হচ্ছে। তাহলে তারা কেমন সালাত করতো, কেমন নামাজ পড়তো? যদি আমরা এখানে সেই সালাতের অর্থ নামাজ ধরে নিই, তাহলে প্রশ্ন জাগতেই পারে যে তাদের যে ইব্রাহিমিক বা আব্রাহিমিক ধর্মের অনুসারী, তাহলে আব্রাহিমিক ধর্মের অনুযায়ী হজ করতো, কাবা শরীফ তফ করতো, কুরবানি করতো, রোজা রাখতো, জাকাত দিত, যার অসংখ্য প্রমাণ কোরআনে আমরা দেখতে পাই। তাহলে আল্লাহ বিশ্বাস করতো
যেমনটা আমরা দেখতে পাই 39 নম্বর সূরার 38 নম্বর আয়াতে, তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে আসমান সমূহ জমিন সমূহ সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে যে আল্লাহ। মক্কার যারা বুত পুজো করে, মানে মূর্তি পুজো করে, তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে প্রশ্ন জাগে যে সূরা আনফালের 35 নম্বরে যে আল্লাহ রব্বুল আলামিন এই মক্কার যে পৌত্তলিক মূর্তি পূজাকারী সালাতের কথা বলছে, যদি এর অর্থ নামাজি হয়ে থাকে তাহলে এই নামাজের দোয়া দরুদ রুকু সেজদা কীভাবে করতো, কোন ধর্মগ্রন্থের আয়াতগুলো তারা পড়তো, কীভাবে তারা রুকু এবং সেজদা করতো। 5 নম্বর সূরা মাইদার 58 নম্বর আয়াতে আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানদের সালাতের কথা বলা হচ্ছে। যদি এই আয়াতে আমরা সালাতের অর্থ নামাজ ধরে নিই, তাহলে প্রশ্ন জাগে যে ইহুদি এবং খ্রিস্টানরা কেমন নামাজ পড়তো, যে নামাজে সূরা ফাতিহা নেই, যে নামাজে সূরা সানা নেই, দোয়া নেই, দরদ নেই, আত্তাহিয়াতে নেই, দোয়া মাসুরা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও সালার কথা বলছেন। তাহলে যদি আমরা সালার অর্থ নামাজই ধরে নিই, তাহলে এটা কীভাবে সম্ভব হয়? তাহলে তারা রুকু সেজদা কিয়াম কীভাবে করতো, যদি তাদের আসমানি কিতাব তওরাত বা ইনজিল ছাড়া অন্য কিছু ছিল না? তাহলে 5 নম্বর সূরার 58 নম্বর আয়াতে যারা কাফের, তারা দেখারেও নামাজের আহ্বানের কথা, সালার আহ্বানের কথা বলছেন, তাদেরকে সালাতে আহ্বান করার কথা আল্লাহ বলছেন। যদি সালাতের অর্থ যদি নামাজই ধরে নিই, তাহলে কাফের যারা ইবলিস শয়তান, তাদের নামাজের জন্য ডাকার জন্য কেন বলছে? যুগে যুগে যত নবী রাসূল এসছে, তারা প্রথমেই ইমানের দাওয়াত দিয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সালার কথাটা এখানে কি করে আসতে পারে? তাহলে যে মানুষগুলো তাওহীদের আওতায় আসেনি, আল্লাহর ওপর ঈমান আনেনি, তাদের নামাজ পড়তে ডাকার জন্য কেন বলবেন আল্লাহ? অথচ 5 নম্বর সূরা 58 নম্বর আয়াতেও দেখতে পাচ্ছি যে আমরা কাফেরদের জন্যও সালাতের আহ্বান করা হচ্ছে। তাহলে এই আয়াতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যা প্রচলিত নামাজ বা রিচুয়াল সালাহ নয়। 2 নম্বর সূরা বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ সালাত শব্দ উচ্চারণ করেছে। অনুবাদকারী এই সালাতের অর্থ ব্যবহার করেছে যেটা মধ্যবর্তী নামাজ, যেটা আসরের, কিন্তু আসর নামে একটা সূরাই নাজিল হয়েছে, অথচ সেখানে আসর শব্দের অর্থ হচ্ছে সেটা সময়ের কথা বলা হয়েছে, কালের শপথ নিয়েছেন। কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আসর শব্দের অর্থ আসরের নামাজ হিসেবে উল্লেখ করেননি, অথচ অনুবাদকারীরা 2 নম্বর সূরার বাকারা 238 নম্বর আয়াতে আসরের কথা বলেছেন, সালাওয়াতের অর্থ নামাজের কথা বলছেন। এটা কি পুরোপুরি আসরের সাথে অর্থগত দিক থেকে সাংঘর্ষিক নয়? আবার একই সাথে এই আয়াতের যে সালাওয়াতটা ব্যবহার করেছে, হুবহু একই শব্দ একই 22 নম্বর সূরা হাজের 40 নম্বর আয়াতে ব্যবহার করেছেন, অথচ আশ্চর্যজনকভাবে বোঝা যায় যে সকল অনুবাদকারীরা প্রায় এই 22 নম্বর সূরা হাজের 40 নম্বর আয়াতে সালাওয়াতের অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয়। সালাওয়াতের অর্থ সূরা হাজের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, সেটা হচ্ছে ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ যেটাকে বলা হয়। সালাওয়াত অর্থ সূরা হাজের 40 নম্বর আয়াতে ইহুদিদের সিনাগগ, অথচ 2 নম্বর সূরা বাকারা 238 নম্বরে করা হয়েছে, সেখানে সালাহ মানে হচ্ছে নামাজ। তাহলে এখানে কোথায় বোঝা যাচ্ছে যে কতটা স্ববিরোধী, কতটা সাংঘর্ষিক অর্থ, এটা আমরা বুঝতে পারছি। সূরা সালাওয়াত শব্দের অর্থটা সূরা বাকারা 238 নম্বর এবং সূরা হাজের 40 নম্বর আয়াতে যে কতটা সাংঘর্ষিক বিরোধিতা করেছে, সেটা যারা আয়াতটাকে বিশ্লেষণ করেছে কতটা মানে ভুল করেছে, সেটা আমরা বুঝতে পারছি। সালাওয়াতের দুটো এই অর্থ দুটো ভিন্ন ভিন্ন করেছেন, অপোজিট, বিপরীত সম্পন্ন, যার কোনো দলিল প্রমাণ যুক্তি ভিত্তি কিছুই নেই। 2 নম্বর সূরা বাকারা 125 নম্বর আয়াতে মুসাল্লান শব্দের অর্থ ব্যবহার করেছেন, যেটা নামাজের স্থান। 2 নম্বর সূরা বাকারা 157 নম্বর আয়াতে বলা হয়েছে, সালাওয়াত শব্দের অর্থ করা হয়েছে অনুগ্রহ বা আশীর্বাদ, অথচ হুবহুব একই শব্দ সালাওয়াত সূরা হাজের 22 নম্বর আয়াতে 40 নম্বর আয়াতেও সালাওয়াত ব্যবহার করা হয়েছে। সেখানে অনুবাদকারীরা এখানে তার অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয়। অন্যদিকে 23 নম্বর সূরা মুমিনুনের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সালাওয়াতের অর্থ তারা করছে নামাজ। কল্পনা করে দেখুন যে একই শব্দ 3টে সূরায় 3 রকম মানে কিভাবে হতে পারে। সালাওয়াতের অর্থ সূরা বাকারা 157 নম্বর
আয়াতে করেছেন যে অনুগ্রহ আশীর্বাদ। সূরা হাজের 40 আয়াতে করেছে ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ। আর 23 নম্বর সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে করেছে নামাজ। তাহলে কি ভয়ঙ্করভাবে বিকৃতি করেছে সেটা বুঝে দেখুন। 2 নম্বর সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলছে সালাতের অর্থ করেছেন যে নামাজগুলি বা নামাজসমূহ। একই শব্দ 9 নম্বর সূরা তাওবার 99 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অনুবাদকারীরা কি করেছে, সেখানে অর্থ করেছেন যে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া শব্দের অর্থ জানে না? না, কোরআনে অজস্রবার দোয়া শব্দটা উচ্চারণ করে দিয়েছেন। তো আল্লাহ কি ভুলে গিয়েছিলেন দোয়া মানে সলা? এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে আপনারা কাফের বলবে, ইবলিশ বলবে, আর বিভিন্ন রকমের মানে বদনাম দেবে, যেটা হচ্ছে জয়গুরু বলবে, নাস্তিক বলবে। অথচ হুজুররা নিজেরাই বোঝেন এবং বুঝে বুঝে তারা এইভাবে ভুল করেছে। হুজুররা যে নিজেরাই এত বোঝেন, তারা শিয়া, সুন্নি, কাদিয়ানি, হানাফি, সাফি, মালিকি, মাযহাবি, লামাযহাবি, জামাতি, পীরবাদী, মাজারবাদী, চরমনায় কত শত শত দলে বিভক্ত হয়ে গিয়েছেন। এক এক হুজুর কোরআনের এক এক রকম ব্যাখ্যা দেন। জামাতের লোকেরা কোরআনের একরকম তাফসীর করে মওদুদিবাদের ভিত্তিতে, আবার চরমনায় লোকেরা আর এক রকমভাবে হিজবুতি, হিফাজতি, শিয়া, সুন্নি, পীরবাদী, মাজারবাদী, যার যেমন ইচ্ছে কোরআনকে তাদের মতো করে সেইভাবে ব্যাখ্যা করছেন আর নাম দিচ্ছেন আল্লাহর নবীর। তিনি নাকি এইভাবে ব্যাখ্যা করে গিয়েছিলেন। এইভাবে সমগ্র মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষকে মানে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। এগুলোকে ইজমা কিয়াস সব কিছু করেও এগুলো ভুল করেছে। 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতে ইউসাল্লু এর অর্থ তারা করেছে নামাজ। আবার একই শব্দ ইউসাল্লু 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, অথচ সেখানে এর অর্থ করেছেন যে দরুদ শরীফ। কি আশ্চর্যের বিষয়! এবার বুঝে দেখুন, একই শব্দ সূরা নিসার 102 নম্বর আয়াতে তার অনুবাদ করা হলো নামাজ। আবার একই শব্দ 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে সেখানে অনুবাদ করা হলো দরুদ শরীফ। দরুদ শরীফের আরবিকে আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না? দরুদ শরীফের মতো একটা ফার্সি শব্দকে কেন এই কোরআনের মধ্যে স্থান দেওয়া হলো? এর সপক্ষে একটা হাদিসও রচনা করতে পারে না বা বানাতেও পারেনি। 75 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 96 নম্বর সূরার 10 নম্বর আয়াতে সাল্লাহ শব্দ উচ্চারণ করেছেন নামাজ। একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, সূরা 56 নম্বর আয়াতে। 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লু ব্যবহার করেছেন, রুট ওয়েট একই অর্থ। সেখানে অর্থ করা হয়েছে অনুগ্রহ, রহমত। 9 নম্বর সূরা তাওবার 3 নম্বর আয়াতে, 103 নম্বর আয়াতে সাল্লু শব্দ ব্যবহার করেছেন। এই দুটো জায়গায় 9 নম্বর সূরা 103 আয়াতে এবং 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে সাল্লু এর অর্থ করা হয়েছে অনুগ্রহ, দয়া। অথচ আশ্চর্যজনক 75 নম্বর সূরার 31 এবং 96 নম্বর সূরার 10 নম্বর আয়াতে এই সাল্লাহ শব্দ অর্থ করেছে নামাজ। যার যা মন সে সেটাই অনুবাদ করেছে, ব্যাখ্যা করে বসে আছে। 9 নম্বর সূরা তাওবার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সাল্লি শব্দ ব্যবহার করেছেন। প্রশ্ন জাগে, এখানে সালাত সাল্লু অর্থ যদি নিশ্চয় নামাজ হয়ে থাকে, তাহলে কেন আল্লাহর নবী মানুষের কাছ থেকে দান সদকা নেবেন? দান সদকা নিয়ে তাদের জন্য সালাত করবেন। দান সদকা নিয়ে তাদের জন্য কেমন সালাত করবেন? এর অর্থ যদি নামাজই হয়ে থাকে, তাহলে তাদের জন্য তিনি নামাজ পড়বেন, রুকু সিজদা করবেন। এটা কি যুক্তিবিরোধী নয়? আবার নবী যে তাদের প্রতি এই সালাত করবেন, এই সালাত কীভাবে তাদের জন্য প্রশান্তিকর হতে পারে? কেমন সালাত সেটা? সূরা তাওবার 103 নম্বর আয়াতে তাসবিহ করে ইজমা কিয়াস করে সেখানে কি করেছেন তারা? এখানে সালাতের অর্থটা কি পরিবর্তন করেছে? এখানে বুঝতে পেরেছি সালাতের অর্থ যদি নামাজ করা হয় তাহলে পাবলিক পিটিয়ে ছাল তুলে দেবে, সেই জন্য এরকম বিকৃত করেছে। সেই জন্য অর্থ করেছেন এখানে দোয়া। কি আল্লাহ কি দোয়ার আরবি জানতেন না? এটা কি মুসল্লিরা বোঝাতে চাইছে? 9 নম্বর সূরা তাওবার 99 নম্বর এবং 103 নম্বর আয়াতটা একটু আমরা ফোকাস করি। এই দুটো আয়াতে সালাত আছে। এই যদি সালাত অর্থ প্রচলিত নামাজই হয়ে থাকে, তাহলে রিচুয়াল নামাজই হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমাদের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে কীভাবে আরবের বেদুইনরা নবীর প্রতি সালাত করেন,
তাকে মানে কিভাবে নামাজ পড়তে পারে, তার নবীকে রুকু সেজদা করে যেভাবে প্রচলিত নামাজে দেওয়া হয়, অথচ বলা হয় তাদের কাছ থেকে নবীর সাদকা নেন, নবী তাদের কাছ থেকে সাদকা নেন, এরপর তারা নবীকে সালাত করে। আবার 103 নম্বর আয়াতে বলা হচ্ছে নবী এই আরব বেদিনদের জন্য সালাত করেন, নবীর জন্য আরব বেদিনরা সালাত করেন। সূরা আবার 92 নম্বর আয়াতে আল্লাহ আবার নবীর জন্য সালাত করে। সূরা আবার 103 নম্বর আয়াতে কতটা সাংঘর্ষিক, নবী তাদের জন্য সালাত করে আর তারা নবীর জন্য সালাত করেন, দুজনের জন্য সালাত করছে। বুঝতে পেরেছেন? অনুবাদকারীরা এখানে যদি সালাতের অর্থ আমরা নামাজ করি তাহলে পিটিয়ে ছাল তুলে দেবে। এই জন্য খুব সুকৌশলে সালাতের অর্থ আর নামাজ আর দেননি। 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে আল্লাহ সালাতে শব্দ নামাজের কথা হচ্ছে, এখানে যদি নামাজ ধরি আমরা, যেভাবে আমাদের বলা হয় যে কোরআনে 83 বার সালাত আছে, তাহলে নামাজ আছে 83 বার। যে আল্লাহ নামাজের কথা বলেছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথা মেনে নিলাম। তাহলে একটা এতগুলো আয়াত নিয়ে যে আলোচনা করলাম, যে সাহস তো পাইনি যে সব জায়গায় সালাতের শব্দ নামাজের কথা উচ্চারণ করে। 33 নম্বর সূরাতে নামাজের কথা তো উচ্চারণ করেননি। 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতেও এইভাবে বিকৃত করেছে। যদিও সালাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তাহলে কীভাবে ফেরেশতারা নবীর ওপরে এই নামাজ পড়তে পারে? কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে, 9 নম্বর সূরার বাকারা 157 নম্বর আয়াতে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নামাজ পড়তে পারেন। যদি তিনি পড়েননি তাহলে তিনি কি মানুষের উদ্দেশ্যে রুকু সিজদা করেন, দোয়া মাসুরা, আত্তাহিয়াত, দরুদ শরীফ, এগুলো কি আদৌ সম্ভব হয়? কখনোই সম্ভব হয় না। এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের এই যে অনুবাদকারীরা, লাওয়াল হাদিসের পণ্ডিতরা। ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।